আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো পশ্চিমবঙ্গে আজ এক নজিরবিহীন আর হাড়হিম করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারীর অভাবনীয় অ্যাকশনে কি তবে মমতার গলার মালা এখন জুতার মালায় পরিণত হল? বিক্ষুব্ধ জনগণের এই চরম রুদ্রমূর্তি আর মমতার এই পতন কি তবে শেখ হাসিনার সেই দাপটের কথাই মনে করিয়ে দিচ্ছে? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব সমীকরণ, আর কিভাবেই বা তৈরি হলো এই নাটকীয় পটভূমি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের সব তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে ক্ষমতার লড়াইয়ের সব অন্ধকার ইতিহাস। আরও জানাবো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিস্ফোরক অভিযোগ, গত বছরের সরকার তাকে বঞ্চিত করেছে। আসলে কি ঘটেছিল রাষ্ট্রপতির সঙ্গে, কেন এমন কথা বললেন তিনি, আর এর পেছনে কি লুকানো সত্য আছে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো পশ্চিমবঙ্গ আজ এক অভাবনীয় সংঘাত আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। রাজ্য জুড়ে আজ এক নজিরবিহীন নাটকীয়তা সৃষ্টি হয়েছে, যখন শুভেন্দু অধিকারী সরাসরি অ্যাকশনে মমতার প্রশাসনের ভিত কেঁপে উঠেছে। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে সাধারণ জনগণ আজ রাস্তায় নেমে এসেছে এবং নজিরবিহীনভাবে মমতার প্রতি তাদের চরম ঘৃণা প্রদর্শন করছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই কলকাতার প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে জনগণের এই রুদ্রমূর্তি, এবং কেনই বা শেখ হাসিনার সেই ক্ষমতা হারানোর কঠিন সময়ের কথা আজ বারবার আলোচনায় উঠে আসছে? বিশ্লেষকরা বলছেন, মমতা ব্যানার্জি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে জনরোষ আসলে কী জিনিস। হঠাৎ করে পশ্চিমবঙ্গের এই উত্তপ্ত পরিস্থিতি এবং শুভেন্দুর এই মারমুখী অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর মমতার এই চরম অপমানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন সীমানা পেরিয়ে দুই বাংলার রাজনীতি আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই গণবিক্ষোভটি কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল এক সুপরিকল্পিত রাজনৈতিক বিস্ফোরণ। বিশ্বস্ত সূত্র বলছে, শুভেন্দু অধিকারীর সুতীক্ষ্ণ কৌশলে আজ তৃণমূলের দুর্ভেদ্য দুর্গগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, জনগণের এই চরম ক্ষোভ আসলে দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতার এক বহিঃপ্রকাশ, যা আজ চূড়ান্ত রূপ নিয়েছে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শুভেন্দুর অ্যাকশন এবং মমতার প্রতি জনগণের এই চরম অবমাননার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে জনগণের শক্তির সামনে কোনো ক্ষমতাশালী শাসকই নিরাপদ নয়। কলকাতার প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, শেখ হাসিনা যে পরিস্থিতির শিকার হয়েছিলেন, মমতা কি আজ সেই পথেই হাঁটছেন? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং জনগণের ক্ষোভকে সামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে ওপার বাংলার আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল।
মমতার এই করুণ দশা এবং শুভেন্দুর জয়জয়কার বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং গঙ্গার পাড় আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা রাজ্যে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা নতুন প্রশাসনিক পরিবর্তনের বার্তা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুভেন্দুর হুঙ্কার এবং মমতার এই পতনে নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি ভারতের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, গত বছর যে সরকার ক্ষমতায় ছিল তারা রাষ্ট্রপতির পদকে যথাযথ গুরুত্ব দেয়নি এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে বঞ্চিত করা হয়েছে। তার এই মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। রাষ্ট্রপতির এমন বক্তব্য সাধারণত খুব কমই প্রকাশে আসে, ফলে এটি স্বাভাবিকভাবেই জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। রাষ্ট্রপতি তার বক্তব্যে ইঙ্গিত দেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কিছু নির্দিষ্ট দায়িত্ব ও ক্ষমতা থাকলেও বাস্তবে অনেক সময় সেই ভূমিকা কার্যকরভাবে পালন করার সুযোগ তিনি পাননি। তিনি সরাসরি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘটনার বিস্তারিত উল্লেখ না করলেও তার কথায় স্পষ্টভাবে বোঝা যায় প্রশাসনিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে যথেষ্টভাবে সম্পৃক্ত করা হয়নি বলে তিনি মনে করেন। এ ধরনের বক্তব্য দেশের সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির ভূমিকা অনেকাংশে আনুষ্ঠানিক হলেও কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে তার অনুমোদন ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাষ্ট্রপতি নিজেই মনে করেন যে তাকে উপেক্ষা করা হয়েছে, তাহলে এটি একটি গুরুতর বিষয় এবং এর প্রভাব ভবিষ্যতের প্রশাসনিক প্রক্রিয়ায় পড়তে পারে। একই সঙ্গে এটি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলে। অন্যদিকে ক্ষমতাসীন দলের কিছু নেতারা এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন। তাদের দাবি, রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সবসময় সাংবিধানিক প্রক্রিয়া মেনেই কাজ করা হয়েছে এবং তাকে বঞ্চিত করার কোনো প্রশ্নই ওঠে না। তারা মনে করেন এই ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে ভুল ব্যাখ্যা হতে পারে এবং এতে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিরোধী দলগুলো এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে বলছে, এটি প্রমাণ করে যে সরকারের ভেতরেই সমন্বয়ের ঘাটতি ছিল। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে জানতে চাইছেন, ঠিক কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি নিজেকে বঞ্চিত মনে করেছেন এবং এর পেছনে কী কারণ থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের